ওয়ালাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। নেট দুনিয়ায় যে চাঞ্চল্যকর তথ্য ভেসে বেড়াচ্ছে এবং মানুষ এ নিয়ে আতঙ্কে আছে যে বাঙালিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা পারমিট চিরতরে বন্ধ। বাঙালিদেরকে রেস্ট্রিক্ট মেরেছে, টপ লিস্টে রাখছে, ব্ল্যাক লিস্টে রাখছে। বাঙালিদের আর পারমিট ইস্যু করবে না, আর ভিসা দিবে না, একেবারে বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়ার দুয়ার। এই নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য। তো এই বিষয়টা নিয়ে গত 10 দিন আগের থেকেই অনেকে অনেক কথা বলছিল। তো এর পরিপ্রেক্ষিতে আমি সহ বিভিন্ন ভাইয়েরা ইউটিউবে ভিডিও এবং ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টা কিছুটা হইলেও ক্লিয়ার করছিল। তো পরবর্তীতে গতকালকে মিনহাজ নামে একজন এজেন্ট, তার ফেসবুক একটি গ্রুপ আছে, ক্রোয়েশিয়া হেল্প সেন্টার গ্রুপে একটি পোস্ট করছে যে উনি নাকি ক্রোয়েশিয়ায় এসে ওনার কোম্পানির মালিকের সঙ্গে পুলিশ স্টেশন গেছিল। পুলিশ স্টেশন থেকে নাকি জানাই দিছে যে বাঙালিদের আর কোনো পারমিট ইস্যু হবে না, নতুন করে আবেদন করতে পারবে না, এবং ফেব্রুয়ারির 2 তারিখে একটি বোর্ড মিটিং বসবে, বোর্ড মিটিং থেকে বাঙালিদের একবারে ব্যান করে দিবে। এরকম একটি পোস্ট করছে। এই পোস্টটাকে কপি করে ক্রোয়েশিয়ার যত গ্রুপ আছে ফেসবুকে, সমস্ত গ্রুপে এই একই পোস্ট কপি করে মানুষের ভিতরে একটি আতঙ্ক ছড়াই দিছে। যার ফলে আমার কাছে অনেকেই মেসেজ দিছে, ভয়েস দিছে এবং কল দিচ্ছে যে ভাই এটা কতটুকু সত্য, বা আপনি এই বিষয়ে কতটুকু জানেন। তো আমি এর আগে এই বিষয় নিয়ে 2-3টা ভিডিও আমার চ্যানেলে দিছিলাম। তো সেখান থেকে অনেকেই হয়তো পজিটিভ দিক পাইছে, অনেকে নেগেটিভ মন্তব্য করছে। তো আজকে এর সত্যতা নিয়ে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে, ক্রোয়েশিয়ার আজকে এখন পর্যন্ত যে আপডেটটা আমার কাছে আছে, আমি ক্রোয়েশিয়ায় যে মালিকের কাছে ছিলাম আর কি, যে কোম্পানিতে আসছিলাম ওই কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে, এবং ক্রোয়েশিয়ায় আমার যে সমস্ত সার্কেল আছে, আমার যারা ভাই ব্রাদার আছে এবং কিছু এজেন্টও আছে, তাদের সঙ্গে কথা বলে এ পর্যন্ত যে বিষয়টা শিওর হয়েছি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলি এবং বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো সেটা হচ্ছে, ক্রোয়েশিয়া গভর্নমেন্ট থেকে বা ফরেন মিনিস্ট্রি থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা এখন পর্যন্ত আসেনি এবং এটি আগামীতেও আসবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আগামীতেও এরকম কোনো সিদ্ধান্ত আসবে না যে বাঙালিদের আর ভিসা দিবে না, একবারে ব্যান্ড, এমন কোনো সিদ্ধান্ত আসবে না। এটা আমি চ্যালেঞ্জ করছি, সে মিনহাজ হোক আর মোর্শেদ আলম হোক। মোর্শেদ আলম এই বিভ্রান্তটা ছড়াইছিল আজ থেকে 15 দিন আগে, আর মিনহাজ ভাই ছড়াইছে গত কালকে। তা আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে ক্রোয়েশিয়ার ভিসা পারমিট বাঙালিদের জন্য 2025 সালে আপাতত একবারে ব্যান্ড হবে না, বন্ধ হবে না। এই বিষয় নিয়ে আমি চ্যালেঞ্জ করছি। তারা যদি সৎ সাহস থাকে এবং তারা যদি এতই সঠিক নিউজ জেনে থাকে তাহলে আমার সাথে চ্যালেঞ্জে আসুক। দ্বিতীয় কথা হচ্ছে, ক্রোয়েশিয়া যে মানে ফরেন মিনিস্ট্রি থেকে এবং গভর্নমেন্ট থেকে কোনো সার্কুলার আসার আগে এরা কেন এই তথ্যগুলা ছড়াচ্ছে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে, প্রিয় দর্শক, প্রতি বছরের শুরুতে ক্রোয়েশিয়ার কাজ কাম একটু স্লো থাকে শীতের কারণে এবং এদের নানা ইয়ারলি ছুটির কারণে। তারপর ক্রিসমাস, এইসব নিয়ে কাজ স্লো থাকে, পারমিট ইস্যু হয় স্লো, ভিসা রেশিও কম থাকে, রিজেক্টের সংখ্যা এই সময় বেড়ে যায়। এটি আমি আরও 3-4 মাস আগের থেকে বলে আসছি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কম থাকে, ভিসার চেয়েও রিজেক্ট বেশি আসে। তো এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই সময় ভ্যাকেন্সি পাওয়া খুবই দুষ্কর, কারণ এখন কাজ কাম টোটালি অফ আছে, যার কারণে ভ্যাকেন্সি পাওয়া যায় না। তো এদের তো হাজার হাজার ক্লায়েন্ট, হাজার হাজার ফাইল নেওয়া, এরা এদের ক্লায়েন্টকে জবাব না দিতে পেরে আহ, মানে একটা জাস্ট বিভ্রান্তিমূলক পোস্ট করে দিচ্ছে, যার কারণে টোটাল ক্রোয়েশিয়ার অ্যাপ্লিকেন্টরা একটা টেনশনে পড়ে যাচ্ছে, চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে। এই নিয়ে মনে করেন যে কাদা ছোড়াছুড়ি, এক একজনের মন্তব্য এক এক রকম। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে ফেসবুকে যে সমস্ত গ্রুপে এই পোস্টগুলো করা হচ্ছে, অ্যাপ্রুভ করা হচ্ছে এবং সেখান থেকে তথ্য দেওয়া হচ্ছে, এর ম্যাক্সিমামই কেউ ইউরোপে ইউরোপে থাকে না বা ইউরোপ সম্পর্কে অতটা জানে না। এর গ্রুপের অ্যাডমিনরা কেউ হয়তো সৌদি প্রবাসী, বা কেউ মিডল ইস্ট প্রবাসী, বা কেউ বাংলাদেশে বসে এই গ্রুপগুলো চালায়। সো
ক্রোয়েশিয়ার থেকে যে কোনো একজন যদি একটি পোস্ট করে এবং সেটি যদি নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক না কেন, এদের কাজ হচ্ছে ওই গ্রুপে এটা শেয়ার করা, যার কারণে আপনারা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন। আর তৃতীয় যে বিষয়টা, 2025 সালে কিছু নিয়ম কঠিন হতে যাচ্ছে বা অলরেডি হয়ে গেছে। সেই বিষয়টা হচ্ছে আহ, এই জাগরেব, স্প্লিট, জাদার এ ধরনের বড় বড় কয়েকটা সিটি থেকে পারমিট এই মুহূর্তে মানে খুবই স্লো ইস্যু হচ্ছে, প্রসেস স্লো হচ্ছে এবং নতুন আবেদন এরা নিচ্ছে না। তার কারণ হচ্ছে বিগত সালের হিউজ পরিমাণ আবেদন তাদের অফিসে পড়ে আছে, সেগুলোর কাজই এখনো করে শেষ করতে পারে নাই। আপনারা জানেন 2024 সালে 70,000 পারমিট ইস্যু হয়েছে ক্রোয়েশিয়া থেকে শুধু বাঙালিদের জন্য। তো এত পারমিট, এত ভিসা, তো ক্রোয়েশিয়াতে এরা কই? বা ক্রোয়েশিয়া ছোট্ট একটা দেশে এরা এসে যদি সবাই কাজ করে তাহলে তো ক্রোয়েশিয়ায় কোনো কর্মী সংকট হওয়ার কথা না। এই সমস্ত দিকগুলো বিবেচনা করে এরা বর্তমানে পারমিট ইস্যু স্লো রাখছে এবং নতুন আবেদন গ্রহণ না করার ব্যাপারে সিদ্ধান্ত নিছে জাস্ট কয়েকটা সিটির থেকে। এবং যে আবেদনগুলো করা আছে এই পারমিটগুলো ইস্যু করার ব্যাপারে একটু যাচাই বাছাই বাড়িয়ে দিছে। তো এজেন্ট ভিত্তিক যারা কাজ করে তারা মূলত কাজই করে হচ্ছে সাপ্লাই কোম্পানিতে, যে কোম্পানির কোনো ভিত্তি নাই, কাজ নাই, কর্মীর প্রয়োজন নাই, কর্মীর বাসস্থানের ব্যবস্থা করতে পারে না, টিআরসি করে দেয় না, এই সমস্ত কোম্পানির থেকেই মূলত পারমিটের আবেদনগুলা করা। তো পুলিশ স্টেশন যখন যাচাই বাছাই করে এদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড খুঁজে পাচ্ছে না, কর্মীর প্রয়োজন দেখতে পাচ্ছে না, কাজ দেখতে পাচ্ছে না, তখন এই পারমিটগুলো ক্যান্সেল করে দিচ্ছে আর ইস্যু করছে না। যার কারণে এই এজেন্টরা এদের ক্লায়েন্টকে জবাব দিতে পারছে না, যার ফলে আহ, এই বিভিন্ন পোস্টের মাধ্যমে, বিভিন্ন গুজবের মাধ্যমে এরা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করতেছে। এটা হচ্ছে মূল কথা। আর সব থেকে বড় যে বিষয়, ক্রোয়েশিয়া গভর্নমেন্ট বা ফরেন মিনিস্ট্রি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে যদি নিষেধাজ্ঞা দিয়েই থাকে, যে 25 সালের জানুয়ারি মাসে যদি নিষেধাজ্ঞা এসে থাকে, তাহলে এটি নিশ্চয়ই এদের হঠাৎ কোনো সিদ্ধান্ত না। আহ, পূর্বে থেকেই পরিকল্পনা করা যে বাংলাদেশ থেকে আর কর্মী নিব না, বাঙালিদের ব্যান্ড করব। তো এটা যদি পূর্বের পরিকল্পিত হতোই, তাহলে কেন ইন্ডিয়া থেকে, নেপাল থেকে ভিএফএস এর প্রসেসকে সংকীর্ণ করে বাংলাদেশে কেন ভিএফএস চালু করলো? ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন কেন বাংলাদেশ থেকে চালু করলো? একটু সাধারণ জ্ঞান খাটান। যেটা যদি ভিসা দেওয়া বাংলাদেশ বন্ধই করে দিবে, বাংলাদেশ থেকে যদি কর্মী নাই নিবে, বাংলাদেশ যদি ব্ল্যাক লিস্টে ফেলে দিবে, রেস্ট্রিক্ট মারবে, তাহলে কেন বাংলাদেশে তাদের ভিসা সেন্টার চালু করলো? এটি একটি প্রশ্ন থেকে যায়। তো সব কথার এক কথা, আহ, এখন বর্তমানে 2025-এ একটি পারমিট ইস্যু হওয়ার পরে মানে এম্বাসি থেকে ভিসা দেওয়ার সময় যে যাচাই বাছাইটা করতো, এখন কোম্পানি ওই যাচাই বাছাইটা করবে পারমিট ইস্যু করার ক্ষেত্রেই। এতে আপনারা বাঙালি যারা অ্যাপ্লিকেন্ট আছেন তারা আরো সুবিধা পাবেন। সেটা হচ্ছে নর্মাল কোনো কোম্পানির থেকে আপনাদের পারমিট ইস্যু হবে না, এবং যে কোম্পানিতে এসে কাজ পাবেন না, টিআরসি পাবেন না, এরকম কোনো কোম্পানি, তার মানে সাপ্লাই কোনো কোম্পানি পারমিট ইস্যু করতে পারবে না, পারমিটের আবেদন করতে পারবে না। যদিও করে এটি ক্যান্সেল হয়ে যাবে। সো যাদের জেনুইন কোম্পানি, যাদের জেনুইন কাজের জন্য শ্রমিকের প্রয়োজন, তারা আবেদন করতে পারবে এবং তাদের পারমিটও ইস্যু হবে এবং তাদের পারমিটের ভিসা রেশিও 100% থাকবে বলা যায়। তো এটি বাংলাদেশের জন্য আরো সুখবর, কোনো চিন্তার কারণ নাই, এই নিয়ে চিন্তা করবেন না। এবং এটি বাঙালিদের জন্য একটি মানে সুখবর বলা চলে এক প্রকার। সেটি হচ্ছে এর আগে সাপ্লাই কোম্পানি, বিভিন্ন নর্মাল কোম্পানি থেকে পারমিট ইস্যু হইতো, একটি কোম্পানির কোনো লোকের প্রয়োজন নাই, তারা 50টা পারমিট ইস্যু করতো, সেখান থেকে 30 জন ভিসা পাইতো, 20 জন রিজেক্ট খেত। তো ইন্ডিয়া নেপালে যে একটা বড় অ্যামাউন্ট লস খাইতেন, আশা স্বপ্ন নষ্ট হইতো, একটি ভোগান্তি আর কি। তো এর দায় থেকে বাঁচবেন। যে পারমিটটা ইস্যু হবে না কেন, সেটির ভিসার নিশ্চয়তা থাকবে। সো বলা যায় যে পারমিট পাইলে এখন ভিসা হবে শতভাগ, যদি একটা জেনুইন কোম্পানির জেনুইন পারমিট পান। এজেন্সি যদি ফেক পারমিট ধরায় না দেয়, একটা জেনুইন পারমিট পাইলে আপনার ভিসা শতভাগ বলা চলে। তো মূল কথা হচ্ছে এজেন্ট কোম্পানি, সাপ্লাই কোম্পানি পারমিট ইস্যু করতে পারবে না, এবং যে সমস্ত কোম্পানি কর্মী নিয়ে এসে কাজ দিতে পারবে না, টিআরসির ব্যবস্থা করতে পারবে না, তাদের আবেদন পারমিটের জন্য আর আবেদন করতে পারবে না।
তার মানে পারমিট ইস্যুর সংখ্যা কমে যাবে এবং যে পারমিটগুলো ইস্যু হবে সেই পারমিটগুলোর ভিসা রেশিও বেড়ে যাবে। ক্রোয়েশিয়ার প্রসেসটা একটু স্লো, মানে ছোট হয়ে যাবে আর কি। যে হিউজ আকারে পারমিট, হেন তেন কোম্পানি থেকে পারমিট, হাজার হাজার পারমিট ইস্যু হতো, এটা হচ্ছে সংকীর্ণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে হয়তো আপনারা পারমিট পাবেন কম, কিন্তু যেগুলো পারমিট পাবেন সেগুলাই ভিসা পাবেন। এ পর্যন্ত এটাই সঠিক আপডেট, অথেন্টিক আপডেট। এবং এটি আমি ক্রোয়েশিয়ার কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে, ক্রোয়েশিয়ার বিভিন্ন সার্কেলের সাথে কথা বলে শিওর হয়েই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। সো আপনারা বিভ্রান্তি হবেন না, কোনো কথায় কান দিবেন না। যারা ক্রোয়েশিয়ার স্বপ্ন দেখে বসে আছেন, জাস্ট একটি সঠিক মাধ্যম দিয়ে সঠিকভাবে আপনার আবেদন প্রক্রিয়া চালু রাখেন, ইনশাল্লাহ আপনি ক্রোয়েশিয়ার ভিসা পাবেন এবং ক্রোয়েশিয়া দিয়ে আপনার ইউরোপের স্বপ্ন আপনি বাস্তবায়িত করতে পারবেন। তো এই পর্যন্তই আজকের ভিডিওতে। এবং এই ক্রোয়েশিয়া যে বাঙালিদেরকে বন্ধ করে দিচ্ছে, ভিসা দিবে না, পারমিট দিবে না, এর কারণস্বরূপ বাঙালিদের যে দোষটা দিচ্ছে সেটি হচ্ছে ক্রোয়েশিয়া থেকে নাকি বাঙালিরা পালাই যায়, বাঙালিরা এসে থাকে না। এই কারণটা দেখাচ্ছে। তো বাঙালিরা তো ইচ্ছা করে অন্য দেশে চলে যায় না, ইচ্ছা করে যায় 5% লোক, কিন্তু বেশিরভাগ লোক বাধ্য হয়ে চলে যায়। তো এই বিষয়টা নিয়ে আমি আরেকটি ভিডিওতে কথা বলবো, যে এই এজেন্টরা কিভাবে বাঙালিদের মাথার উপরে দোষ চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করতেছে। তো আজকের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, এই ভিডিওতে আর নয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের ইউরোপের স্বপ্ন আল্লাহ যেন কবুল করে এই দোয়া ব্যক্ত রেখে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।